এবার ফলন হবে বিঘায় আশা করছি 120 মন। যে ভারতের পেজ যেন বন্ধ হয়, আমরা যেন কৃষি ফলন ফেলা লাভ করতে পারি। আসসালামু আলাইকুম। বরাবরের মতো এবারও পাবনা জেলায় পেঁয়াজের মৌসুম শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ জমিতে লাগানোর পূর্বে পেঁয়াজের দানা প্রথমে চাষ করা হয়, আর পেঁয়াজের দানা যখন লাগানোর উপযুক্ত হয়ে যায় তখন এভাবে তুলতে হয়। মেলা ফাইন হয়েছে ভাই, বুঝছেন, ভালো হয়েছে ভাই। শেষের দিকে তো বুঝছেন পাবনায় তো এই দানা তোলার পরে পূর্বেই চাষকৃত জমিতে আবার এই দানাগুলো রোপণ করা হবে, আর দানা লাগানোর পরপরই ঠিক পানি দেওয়া হয় দানাতে, যাতে পেঁয়াজের ফলন ভালো হয় এবং দানাগুলো মাটিতে ভালোভাবে আঁটোসাঁটো হয়ে বসে। এই যে দানা লাগানোর প্রক্রিয়া, আসলে কৃষকরা কিভাবে লাভবান হতে পারে এই দানা লাগায়া, বা খরচ কিভাবে কমতে পারে, বা ফলন আরো কিভাবে বাড়তে পারে, এই বিষয়ে যদি কিছু বলতেন। যদি মানে খরচ কমানো হয় তাহলে সেটা হচ্ছে সার আর বিষের দাম কমাতে হবে। সার বিষের এত দাম, কৃষক লাভ করা কোনো পক্ষে সম্ভব না। আর দানার যখন প্রক্রিয়া দিন আমরা করবো, কৃষক জমিতে আমরা যখন তুলতেছি তখন হচ্ছে কামলার দাম বৃদ্ধি, এই 700 টাকা 800 টাকা করে এই দুই ডিসিমাল বই লাগানো যায় না। এই সেই জমি যে জমিতে পেঁয়াজ লাগানোর পরপরই জমিতে পানি দেখা যায়। দেখতে পাচ্ছেন আপনারা একই জায়গায় দানাতে কিন্তু প্রচুর ঘন এবং পাশাপাশি অনেক লাগানো আছে, কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পেঁয়াজ লাগানোর যে জমি, যেটা এখানে পেঁয়াজগুলো কিন্তু অনেক ফাঁকা ফাঁকা করে লাগানো হয়েছে, যার কারণ হচ্ছে যাতে ফলন ভালো হয়, পর্যাপ্ত স্পেস পায় প্রত্যেকটা গাছ। একটা গাছের থেকে দানা তুলে এরকম দানার মাথাগুলো এরকম করে ছেটে দেওয়া হয়। এই ছেটে দেওয়ার কারণ কি? দানার মাথাগুলো কেটে দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে খেতে যখন রোপণ করব দানাটা, তখন দানাটা কাইতে হবে না, সোজা থাকবে, মানে বেশি বড় বড় থাকার কারণে কাইতে যাবে। আচ্ছা, এই জন্য খাটো করে দেওয়া হয়। দানাগুলো তোলার পরে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করার যে প্রক্রিয়া, এটা হচ্ছে সেটা। এখানে এভাবে সাজিয়ে যাতে দানাগুলো এলোমেলো না হয়ে যায়, যার কারণে এরকম ভাবে সাজিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রতিস্থাপন করা হয়। কিং সুপার না, সুপার কিং, এটা ভালো ফলন হয় এত বুঝছেন, ইনশাআল্লাহ। আমরা আচ্ছা, এবার পেঁয়াজের ফলন সম্পর্কে আপনারা কেমন আশাবাদী? কেমন ফলন হবে? এবার ফলন হবে বিঘায় আশা করছি 120 মন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রতি বছর তো আমাদের পাবনা জেলায় পেঁয়াজ রসুন এগুলোর চাষ বেশি হয় না, এবার কি তুলনামূলকভাবে কম না বেশি? বেশি। এবার মাঠ পুরোটাই পেজ, ইনশাআল্লাহ। যে ভারতের পেজ যেন বন্ধ হয়, আমরা যেন কৃষি ফলন ফেলা লাভ করতে পারি, সীমান্ত যেন বন্ধ হয়, এটাই আশা করছি।